ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখবো ইয়োবের জীবন পরিবর্তনকারী পাঠ। আসুন আমরা ইয়োবের পুস্তক 42 অধ্যায় 1 এবং 2 পদ আমরা পাঠ করি। ইয়োব 42 অধ্যায় 1 ও 2 পদ। পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কহিলে, আমি জানি তুমি সকলেই করিতে পারো, কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। আমরা ইয়োবের ঘটনা কম বেশি সকলেই শুনেছি, বহুবার হয়তো আমরা পাঠ করেছি এবং দুঃখ কষ্ট সমস্যার সময় আমরা হয়তো ইয়োবের কাছ থেকে আমরা সান্ত্বনা নিয়েছি। বিশ্বাসীদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে তখন বাইবেলের একজন বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ ইয়োব, আমরা তার কথা, তার ঘটনা, তার জীবনীকে আমরা স্মরণ করি এবং আমরা সেখান থেকে সান্ত্বনা লাভ করে থাকি। যদি বাইবেলে একজন সব থেকে দুঃখ কষ্টের মধ্যে থেকে গেছে এমন ব্যক্তির কথা উল্লেখ করা হয়, তার নাম জিজ্ঞাসা করা হয়, আমরা প্রথমে কার নাম স্মরণ করব? ইয়োব। ইয়োব বাইবেলের মধ্যে ঈশ্বরের লোকেরা যারা ঈশ্বরের সেবা করেছেন তাদের মধ্যে ইয়োবের জীবনে আমরা অনেক চড়াই উতরাই দেখতে পাই। আমরা ইয়োবের জীবনে অনেক ব্যথাটিক ঘটনা আমরা দেখতে পাই। তার জীবনে অনেক ধরনের সমস্যার কথা আমরা দেখতে পাই। আর সেজন্য যখন আমরা দুঃখ কষ্ট সমস্যার মধ্যে পড়ি তখন আমরা বাইবেল থেকে যদি কোনো সান্ত্বনা খুঁজি, আমাদের প্রথমে যার নাম মনে আসে আর তিনি হলেন ঈশ্বরের ভক্ত দাস ইয়োব। একজন ব্যক্তি ইয়োব যিনি তার পরিবার, তার ভবিষ্যৎ এবং তার স্বাস্থ্য হারিয়েছিলেন। ইয়োব এই ঈশ্বরের লোক, যিনি ঈশ্বরকে প্রেম করতেন, যিনি ঈশ্বরকে ভালোবাসতেন, যিনি ঈশ্বরকে ভয় করতেন, যিনি পবিত্রভাবে জীবনযাপন করতেন, এই ইয়োব তিনি তার জীবনে তার পরিবারকে হারিয়েছিলেন, তিনি তার ভবিষ্যৎকে হারিয়েছিলেন এবং তিনি তার স্বাস্থ্যকে হারিয়েছিলেন। কেন আমরা ইয়োবের জীবনের মধ্যে আমরা নিজেদেরকে দেখতে পাই? কেন ইয়োবের জীবনের মধ্যে আমরা নিজেদেরকে দেখতে পাই? অনেক সময় আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে, আমরা অনেক সময় এমন কিছু কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাই যেগুলো ইয়োবের জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। অর্থাৎ ইয়োবের জীবনের মধ্যে অনেক সময় আমরা বিশ্বাসীরা নিজেদেরকে দেখতে পাই, নিজেদেরকে খুঁজে পাই। ইয়োব এমন একজন ব্যক্তি যিনি সব থেকে বেশি দুঃখ কষ্টের মধ্যে থেকে গেছেন। যেমন তিনি তার সন্তানদেরকে হারিয়েছিলেন, তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আমরা দেখতে পাই যে তার সন্তানরা তারা প্রাকৃতিক দুর্যোগে ঘর চাপা পড়ে তার সন্তানরা মারা গেছিল এবং আমরা দেখতে পাই যে তিনি অর্থনৈতিকভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার অনেক পশুধন ছিল এবং সমস্ত পশু লুটপাট হয়েছিল। হিংস্র জন্তুরা এসে সেগুলোকে মেরে ফেলেছিল, দস্যুরা এসে লুট করে নিয়ে গেছিল। তিনি অর্থনৈতিকভাবে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। তার স্ত্রী তার বিরুদ্ধাচরণ করে এবং তাকে পরামর্শ দেয় যেন তিনি তার ঈশ্বরকে পরিত্যাগ করে যেন তিনি আত্মহত্যা করেন। তিনি পরিবার এবং তার ভবিষ্যৎ তিনি উভয় হারিয়েছিলেন। তার সন্তানরা মারা গেছিল, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল এবং অর্থও তার জীবন থেকে চলে গেছিল। তিনি তার পরিবার এবং তার ভবিষ্যৎকে হারিয়েছিলেন। তিনি তার স্বাস্থ্য হারিয়েছিলেন। তার কারণ আমরা দেখতে পাই যে তিনি একটা স্ফোটক রোগে আক্রান্ত হয়েছিলেন, এক ধরনের চামড়া জনিত রোগ যেটা মাংসকে খেয়ে নেয়। আস্তে আস্তে চামড়াতে শুরু হয় আর তারপর তার মাংসকে খেয়ে নেয়। তো এইরকম একটা রোগেতে ইয়োব তিনি আক্রান্ত হয়েছিলেন, তার স্বাস্থ্যকে তিনি হারিয়েছিলেন এবং তার কয়েকজন বন্ধু ছিল আর বন্ধুরা তার এই দুরবস্থার কথা শুনে তার কাছে এসেছিল এবং তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেছিল, তাকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল। যেহেতু তিনি একজন ঈশ্বর ভীরু লোক ছিলেন, তিনি ঈশ্বরকে ডাকতেন, ঈশ্বরকে বিশ্বাস করতেন, কোথায় তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকবে, তার জীবনে উন্নতি বৃদ্ধি থাকবে। কিন্তু তিনি তার জীবনে যে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছিলেন আর সেইগুলোর জন্য তাকে নিয়ে অনেক সমালোচনা করেছিল তার বন্ধুরা।
তো তাকে এই সমস্ত পরিস্থিতির মধ্যে থেকে যেতে হয়েছিল। ইয়োব অবশেষে শিখেছিলেন যে ঈশ্বর সবকিছুকে পরিবর্তন করতে পারেন। হালেলুয়া। ইয়োব তার জীবনে এই দুঃখ, কষ্ট, নিঃসঙ্গতা, এই রোগ, পীড়া, একাকিত্ব, তিনি এই সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন যে যে ঈশ্বরকে তিনি ডাকেন, যে ঈশ্বরকে তিনি বিশ্বাস করেন, যে ঈশ্বরের সেবা করার জন্য তাকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে, সেই ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি পারেন সমস্ত অবস্থাকে পরিবর্তন করতে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, যদি ইয়োবের মধ্যে আপনি নিজেকে খুঁজে পান, আজকে যদি আপনি আপনার অর্থ হারিয়েছেন, আজকে যদি আপনি রোগেতে আপনার স্বাস্থ্য হারিয়েছেন, আজকে যদি আপনি আপনার পরিবারকে হারিয়েছেন, আজকে যদি আপনার ভবিষ্যৎকে আপনি অন্ধকার দেখছেন, আজকে যদি আপনি আপনার জীবনে ইয়োবের মধ্যে এরকম চড়াই উতরাই অবস্থার মধ্যে থেকে যাচ্ছেন, নিজেকে খুঁজে পাচ্ছেন, আপনি ইয়োবের মতো এই সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি ইয়োবের মতো বিশ্বাস রাখুন যে ঈশ্বর ইয়োবকে পরিবর্তন করেছিলেন, তার অবস্থাকে পরিবর্তন করেছিলেন। সেই ঈশ্বর যিনি ইয়োবের ঈশ্বর, যিনি আব্রাহামের ঈশ্বর, যিনি ইসহাকের ঈশ্বর, যিনি আমার আপনার ঈশ্বর, সেই ঈশ্বর যখন ইয়োবের অবস্থাকে পরিবর্তন করতে পেরেছিলেন, তিনি আপনার অবস্থাকেও পরিবর্তন করতে পারেন। হালেলুয়া। তিনি আমাদের প্রত্যেকের অবস্থাকে পরিবর্তন করতে পারেন। ইয়োব তিনি তার জীবনে এটা শিখেছিলেন। যখন আপনি দুঃখ কষ্টের মধ্যে থেকে যান, যখন আপনি রোগ পীড়ার মধ্যে থেকে যান, আপনি যখন অর্থনৈতিক সমস্যার মধ্যে থেকে যান, আপনি যখন পারিবারিক সমস্যার মধ্যে থেকে যান, যদি আপনি এরকম অবস্থার মধ্যে, এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি ঈশ্বরের উপর আস্থা রাখেন, যদি আপনি ঈশ্বরকে ধরে থাকেন, আপনি যদি বিশ্বাসে স্থির থাকেন, আপনিও ইয়োবের মতো শিক্ষা লাভ করবেন, আপনিও ইয়োবের মতো বিশ্বাসে বলিয়ান হবেন, আপনিও ইয়োবের মতো দেখবেন যে সেই ঈশ্বর তিনি আপনাকে কিভাবে রক্ষা করেন। আমেন। তাই ইয়োব তিনি বলেছিলেন, আমরা ইয়োব 42:2 আমরা পাঠ করেছি, তিনি বলছেন যে আমি জানি তুমি সকলই করিতে পারো। আমরা একেবারে শেষ চ্যাপ্টার, ইয়োবের 42 অধ্যায় হচ্ছে শেষ চ্যাপ্টার। এই শেষ অধ্যায় আমরা দেখতে পাই, এর আগে একেবারে 1 অধ্যায় 2 অধ্যায় আমরা দেখতে পাই তার জীবনে আক্রমণ, আমরা দেখতে পাই তার জীবনে শয়তানের আক্রমণ, আমরা দেখতে পাই তার জীবনে বিভিন্ন সমস্যা, সংকট, আর এইভাবে চলতে 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 যখন তার জীবনের একেবারে ঘটনাটা একটা চূড়ান্ত রূপ নিচ্ছে, যখন তার সমস্যা থেকে সে বেরিয়ে আসছে, ঈশ্বর অলৌকিক ভাবে তাকে উদ্ধার করছে, ঈশ্বর অলৌকিক ভাবে তার জীবনে কাজ করছে, তখন ইয়োব যখন তিনি এগুলো দেখেছিলেন, তখন তিনি এখানে উল্লেখ করছেন, আমি জানি তুমি সকলই করিতে পারো। সকলে বলি, আমি জানি তুমি সকলই করিতে পারো। হালেলুয়া। প্রভুকে একটু করতালি দিয়ে গৌরবান্বিত করি। তুমি সকলই করিতে পারো। তুমি সব করতে পারো, সব করতে পারো। কি হারিয়েছেন আপনি? কি খুঁয়েছেন আপনি? কি ব্যথা আছে আপনার জীবনে? কি কষ্ট আছে আপনার জীবনে? কি দুঃখ আছে আপনার জীবনে? আপনি কি ইয়োবের সঙ্গে নিজের জীবনকে মিলিয়েছেন? আপনি কি দেখেছেন ইয়োবের জীবনে কি কষ্ট এসেছিল? আপনি কি দেখেছেন ইয়োবের জীবনে কি সমস্যা এসেছিল? আপনি কি দেখছেন নিজেকে ইয়োবের মতো অবস্থায় আপনি পড়ে রয়েছেন? যখন ইয়োব তিনি তার সিদ্ধান্তে পৌঁছেছিলেন তুমি সকলে করিতে পারো, আপনি ইয়োবের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করুন। আপনার চড়াই উৎরাই সমস্যা, সংকট, রোগে পীড়ায় আপনি ঈশ্বরের পরিত্রাণ, ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারেন, এবং আপনিও স্বীকার করবেন যে প্রভু তুমি সকলেই করিতে পারো। হালেলুয়া। তারপরে লাইনে তিনি কি বলছেন? কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। সকলে কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কোন সংকল্পকে সাধন করা তার পক্ষে অসাধ্য নয়। তিনি যা কিছু সংকল্প করেন, তিনি যা কিছু পরিকল্পনা করেন, তিনি যা কিছু সিদ্ধান্ত নেন, তিনি যা কিছু ঘটনা লেখেন, তিনি সেগুলোকে বাস্তবে রূপায়িত করে থাকেন। হালেলুয়া। তিনি আপনার জন্য সংকল্প করেন, তিনি আপনার জন্য সংকল্প করেন, তিনি আপনাকে নিয়ে কিছু ঘটনা লেখেন, আর এই ঘটনার মধ্যে আপনার ভূমিকা থাকে, আপনার
বিভিন্ন ঘটনা থাকে এবং আপনার একটা উপসংহার থাকে, আর এই উপসংহারে ঈশ্বর আপনাকে নিয়ে এসে বোঝাতে চান যে আমি সকলই করিতে পারি, আর কোন সংকল্প সাধন করা আমার পক্ষে অসাধ্য নয়। তিনি একেবারে একটা পূর্ণতা দিয়ে থাকেন আমাদের প্রত্যেকের জীবনে। তিনি ঘটনা লেখেন, তিনি গল্প লেখেন, তিনি কাহিনী লেখেন, তিনি সংকল্প লেখেন এবং তিনি সেটাকে সাধন করে থাকেন। হালেলুয়া। আমার জীবনে ঈশ্বরের সংকল্প রয়েছে। বলুন, আমার জীবনে ঈশ্বরের সংকল্প রয়েছে। আবার বলুন, আমার জীবনে ঈশ্বরের সংকল্প রয়েছে। আমি ঈশ্বরের সংকল্পের মধ্যে আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি যা কিছু দুঃখ ব্যথা কষ্টের মধ্যে পড়ে রয়েছেন, যা কিছু সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনাকে নিয়ে একটা স্টোরি লিখেছেন, আপনাকে নিয়ে একটা সংকল্প করেছেন, আর আপনি সেটার মধ্যেই বিরাজ করছেন। আপনি এর পরিণাম দেখতে পাবেন, আপনি এর থেকে বেরোবেন, আপনি এর থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আপনি ঈশ্বর অলৌকিক হাতকে দেখতে পাবেন, আপনি ঈশ্বর অলৌকিক কাজকে দেখতে পাবেন। ঈশ্বর দেখাবেন আপনাকে। শুধু ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন। আপনি দেখতে পাবেন যে ঈশ্বর গল্পটা কিভাবে শেষ করছেন। আমেন। যার শেষ ভালোদার, যার শেষ ভালোদার, যার শেষ ভালোদার, সব ভালো। আপনার শেষটা ভালো করতে হবে। আপনাকে নিয়ে ঈশ্বর সংকল্প করছেন। তিনি বলতে পেরেছিলেন, আমি জানি তুমি সকলে করিতে পারো, কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। ইয়োবের জীবন আমাদের পরিবারের জন্য প্রযোজ্য। ইয়োব তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি এমন একজন ঈশ্বরের দাস ছিলেন, যার কাছ থেকে আমরা পারিবারিক দিক থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। আমেন। আমাদের প্রত্যেকের পরিবার আছে, তাই তো? আমাদের প্রত্যেকের পরিবার আছে। স্বামী স্ত্রী নিয়ে পরিবার, সন্তানকে নিয়ে পরিবার, বৃদ্ধ বাবা মাকে নিয়ে পরিবার। আমরা প্রত্যেকে পারিবারিক জীবনযাপন করি, আমাদের প্রত্যেকের পরিবার আছে। আর ইয়োবের জীবন আমাদের কাছে পরিবারের জন্য প্রযোজ্য। আমরা দেখতে পাই যে তার 7 সন্তান এবং 3 কন্যা ছিল, অর্থাৎ তার 7টা ছেলে ছিল এবং 3টি মেয়ে ছিল। আর স্বামী স্ত্রী, এই হচ্ছে তার পরিবার। আমেন। তার 7 পুত্র আর 3 কন্যা এবং স্বামী স্ত্রী, এটা ছিল তার পরিবার। আর এই পরিবারকে নিয়ে ইয়োব খুব শান্তিতে দিন কাটাচ্ছিল, ইয়োব খুব সুখেতে দিন কাটাচ্ছিল, ইয়োব খুব আনন্দের দিন কাটাচ্ছিল। এই পরিবারের মধ্যে কোনো হতাশা ছিল না, এই পরিবারের মধ্যে কোনো সমস্যা ছিল না, এই পরিবারের মধ্যে শান্তি, এই পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছিল, সুখ সবকিছু বিরাজ করছিল। কিন্তু এরকম একটা পরিবারের মধ্যে শয়তান আক্রমণ আনলো। আমেন, হালেলুয়া। শয়তান আক্রমণ আনলো। আপনি অনেক সময় নিজেকে দেখতে পান, আরে আমার পরিবারের সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কোথায় থেকে এই সমস্যা চলে আসলো, কোথায় থেকে এই আক্রমণ চলে আসলো, কোথায় থেকে এই কষ্ট চলে আসলো, আর সবকিছু একেবারে উলটপালট করে দিল, সবকিছু তছনছ করে দিল। বিশ্বাসী ইয়োবের পরিবারে কোনো কিছু সমস্যা ছিল না, খুব শান্তিতে তার দিন কাটছিল। তার 7 পুত্র 3 কন্যা এবং স্বামী স্ত্রী মিলে তার বিশাল পশুধন ছিল, তার বাড়িতে অনেক চাকর বাকর দাস দাসী ছিল, আর এগুলোকে নিয়ে তার খুব সুন্দরভাবে দিন কাটছিল। কিন্তু আমরা দেখতে পাই তার পরিবারে শয়তান আক্রমণ নিয়ে আসলো। তৃতীয় ব্যক্তি এন্ট্রি নিচ্ছে। কার কাছ থেকে অনুমতি নিয়ে আসছে? ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর তার সিংহাসনে বসে রয়েছেন, আর সেখানে শয়তানও দাঁড়িয়ে রয়েছে। ঈশ্বরের উপস্থিতির মধ্যে শয়তান প্রবেশ করেছে, শয়তান সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঈশ্বর জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে আসলে? বলছে, আমি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে এসেছি। শয়তান কি বলছে? আমি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে এসেছি। আপনি ইয়োব 1-2 অধ্যায় অবশ্যই পাঠ করবেন। আমি পুরো পৃথিবী ঘুরে এসেছি। তখন ঈশ্বর বলছে, ও তাহলে আমার যে দাস ইয়োব, তার উপরে তোমার দৃষ্টি পড়েছে।
শয়তান বলছে, ও কি এমনি এমনি তোমাকে ডাকে? এমনি এমনি তোমাকে ডাকে? তুমি তার সর্বশেষ চারিদিকে বেড়া দিয়ে রেখেছো, তুমি তার সর্বস্বকে ঘিরে রেখেছো। একবার হাতটা সরাও, একবার বেড়াটাকে সরাও, দেখি সে কিভাবে তোমাকে ডাকে, কিভাবে তোমাকে বিশ্বাস করে, কিভাবে তোমাকে ধরে রাখে, কিভাবে তোমার সেবা করে। একবার হাতটাকে সরাও দেখি। ঈশ্বর বলছে, ঠিক আছে, তুমি যা খুশি তাকে করো, কিন্তু তাকে তুমি প্রাণে মারতে পারবে না। যাও দেখো, তুমি যে তার পরীক্ষা নাও, যাও তোমার যা খুশি তার উপরে উপদ্রব করার করো, কিন্তু তুমি তাকে প্রাণে মারতে পারবে না। শয়তান এই অনুমতি নিয়ে সে চলে আসলো ইয়োবের পরিবারে। একটা সুন্দর পরিবার, একটা সুখের পরিবার, একটা আনন্দের পরিবার। শয়তান ওই পরিবারে প্রবেশ করলো, আর যখনই শয়তান প্রবেশ করলো, তখনই একটার পর একটা অ্যাটাক তার জীবনে আসতে আরম্ভ করলো। সে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা তার সন্তানদেরকে মেরে ফেললো। তার পশুধন, সেই পশুধনকে আক্রমণ করলো, বিভিন্ন দস্যুদেরকে পাঠালো, শত্রুদেরকে পাঠালো। তারা এসে তার পশুধন লুটপাট করে নিয়ে গেল। তার যে সমস্ত পশুধন পশুপালন করতো, যে সমস্ত রাখালরা ছিল, তাদেরকে তারা মেরে ফেললো। তারপরে কি হলো? তার শরীরে রোগ চলে আসলো। কে নিয়ে আসছে এগুলো? সবকিছু শয়তান নিয়ে আসছে। যে আপনার শান্তি কেড়ে নেয়, যে আপনার অর্থ কেড়ে নেয়, যে আপনার স্বাস্থ্য কেড়ে নেয়, যে আপনাকে একাকিত্বের মধ্যে নিয়ে যায়, সে হচ্ছে শয়তান। আমার আপনার শত্রু হচ্ছে শয়তান। সে সবসময় সে আমাদেরকে ক্ষতি করতে চায়, আমাদেরকে ধ্বংস করতে চায়। ইয়োবের জীবনে এই রকম সমস্যা নিয়ে আসলো শয়তান। আমরা দেখতে পাই যে তার সন্তানরা মারা গেল, তার সন্তানরা মারা গেল। যখন তার সন্তানরা মারা গেল, যখন প্রাকৃতিক দুর্যোগ দ্বারা শয়তান তার সন্তানদেরকে মেরে ফেললো, যখন ইয়োবের কাছে সংবাদ আসলো যে আপনার সন্তানরা, তার বড় ভাইয়ের বাড়িতে সবাই ভোজন পান করছিল, আনন্দ করছিল, আর হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগ এসে সেই ঘর ভেঙে চাপা পড়ে সবাই মারা গেছে। যখন এক বাবার কাছে এই সংবাদ এসে পৌঁছালো, আপনি ভাবুন, একজন বাবা সে একবারে 7টি সন্তানকে, 3টি কন্যাকে একবারই সে হারালো। সেই বাবার হৃদয়ে কি ঘটতে পারে? সেই বাবার মনে কি অবস্থা হতে পারে? সেই বাবা কিভাবে নিজেকে সংযত রাখতে পারে? কিন্তু এখানে যখন এইরকম একটা সংবাদ এসেছিল, এইরকম একটা দুঃসংবাদ তার কাছে এসে পৌঁছেছিল, তখন ইয়োব এখানে আশ্চর্যজনক ভাবে একটা প্রতিক্রিয়া করেছিল। আমরা ইয়োব 1:21-22 পদ দেখি। ইয়োব 1:21-22 পদ। আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। এই সকলেতে ইয়োব পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। যখন এই সংবাদ ইয়োবের কাছে আসলো, তখন ইয়োব কি উত্তর দিচ্ছেন? ইয়োব বলছেন, আমি মাতার গর্ভ থেকে উলঙ্গ এসেছি, আর উলঙ্গই সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়েছেন, সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। বিশ্বাসী, আমরা বিশ্বাসী না হলে কি করতাম? যদি আমরা বর্তমান সময়ের যদি কোনো পিতা হতাম, কি করতাম? একটা ঘটনাতে যদি 10টা সন্তান মারা যায়, 7 পুত্র 3 কন্যা যদি একটা দুর্ঘটনাতে মারা যায়, একজন পিতা, একজন বিশ্বাসী হতে পারে, সে ভেঙে পড়বে, সে হতাশ হয়ে যাবে, সে বিশ্বাস থেকে সরে যাবে, সে ঈশ্বরের দিকে অভিযোগ করবে, ঈশ্বরকে দোষারোপ করবে, ঈশ্বরের দিকে আঙুল তুলবে যে আমি তো তোমাকে ডাকি, আমি তো এত প্রার্থনা করি, আমি তো এত উপবাস করি, আমি তো এত তোমার সাক্ষ্য বহন করি, আমি তোমার কথা অন্যের কাছে বলি, আমি এত এত তোমার জন্য কাজ করি, কিন্তু আমার জীবনে কেন এত বড় দুর্ঘটনা নেমে আসলো? আমার পরিবারে কেন এত বড় আঘাত নেমে আসলো? তুমি কোথায় আমাকে রক্ষা করলে? তুমি কোথায় আমাকে সুরক্ষা দিলে? তুমি কোথায় আমাকে সাহায্য করলে? তুমি কেন আমার সন্তানকে বাঁচালে না? কেন আমার পরিবারে এই ঘটনা ঘটলো? আমরা হয়তো অনেকে এইভাবে ভেঙে পড়তাম, আমরা হলে হয়তো এইভাবে ঈশ্বরকে দোষারোপ করতাম, আমরা হয়তো এইভাবে ঈশ্বরকে অভিযোগ করতাম। কিন্তু ইয়োব এখানে আশ্চর্যজনক ভাবে উত্তর দিয়েছিলেন। ইয়োব বলেছেন যে আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি, আর উলঙ্গ সেখানে ফিরে যাব।
কিছু সঙ্গে আনিনি, কিছু নিয়ে যেতে পারবো না। সদাপ্রভু দিয়েছেন, সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। হালেলুয়া। এই দুঃসংবাদ আসলে ইয়োব ঈশ্বরকে গৌরবান্বিত করলেন, ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, তিনি ঈশ্বরের নামকে ধন্য বলে ঘোষণা করলেন যে তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছেন, তার নাম ধন্য হোক। হালেলুয়া। তারপরে কি বলছে যে এই বলার দ্বারা, এই উক্তির দ্বারা, তার এই প্রতিক্রিয়া দ্বারা এখানে লেখা রয়েছে যে ইয়োব 22 পদে এই সকলতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। যখন আমাদের জীবনে কোনো ঘটনা ঘটে, আমাদের জীবনে যখন অমঙ্গলজনক কিছু ঘটনা ঘটে, আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট ব্যথা নেমে আসে, আমাদের প্রতিক্রিয়া কি হয়? ঈশ্বর কিন্তু এটাকে দেখেন। ঈশ্বর তিনি কিন্তু এটাকে দেখেন আমাদের প্রতিক্রিয়া কি হয়। আমরা কি বিশ্বাসে দুর্বল হয়ে যাচ্ছি? আমরা কি ঈশ্বর থেকে সরে যাচ্ছি? আমরা কি প্রার্থনা বিহীন হয়ে যাচ্ছি? আমরা কি ঈশ্বরকে পরিত্যাগ করছি? আমরা কি রিপ্লাই দেই যখন আমাদের জীবনে দুঃখ ব্যথা কষ্ট সমস্যা ঘটে? আমরা কি রিপ্লাই দেই? আমাদের রিপ্লাইকে ঈশ্বর দেখেন। এর প্রতিক্রিয়া কি? ঈশ্বর দেখেন। আপনার ভেতরে যেটা থাকবে আপনার মধ্যে থেকে সেটাই বেরিয়ে আসবে। যদি সত্যি প্রকৃত ভালোবাসা ঈশ্বরের প্রতি থাকে, যদি সত্যি প্রকৃত বিশ্বাস ঈশ্বরের প্রতি থাকে, আমাদের জীবনে যাই ঘটুক না কেন আমরা ইয়োবের মতোই আমরা উক্তি দেব, আমরা কখনো ঈশ্বরকে দোষারোপ করবো না। আমেন। আর এই সকলের দ্বারা ইয়োব তার মুখ দ্বারা পাপ করলেন না, তার মুখ দ্বারা পাপ করলেন না। তিনি ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ করলেন, বরং ঈশ্বরকে গৌরবান্বিত করলেন। সদাপ্রভু দিয়েছেন, সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভু নাম ধন্য হোক। হালেলুয়া, হালেলুয়া। আপনি হলে কি করতেন? ইয়োবের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। আপনি হলে কি করতেন? কি করতাম আমরা? ইয়োব কি করেছিলেন? তিনি পরিবারের দিক থেকে আমাদের কাছে তিনি আদর্শ রেখে গেছেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এরকম অবস্থাতেও ইয়োব ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন এবং তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন বলে, ঈশ্বরকে গৌরবান্বিত করেছিলেন বলে ঈশ্বর তাকে পুরস্কৃত করেছিলেন। আমরা ইয়োবের বইয়ের 42 অধ্যায় আমরা শেষ অধ্যায় দেখতে পাই, তার এই বিশ্বাসের জন্য, তিনি ঈশ্বরকে অভিযোগ না করার জন্য, তিনি ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য, দুঃখ কষ্ট ব্যথায় সমস্যায় দুঃখে কষ্টে শোকে যখন তিনি ঈশ্বরকে গৌরবান্বিত করলেন, ঈশ্বর তার জন্য তাকে পুরস্কৃত করলেন। আমেন। বাইবেলে লেখা রয়েছে, আমরা যখন একেবারে শেষ ঘটনাটা আমরা পাঠ করি, আমরা দেখতে পাই যে ঈশ্বর ইয়োবকে দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন। আমেন। ঈশ্বর তাকে পুরস্কৃত করেছিলেন। যখন আপনার জীবনে দুঃখ ব্যথা কষ্টগুলো আসে, আপনার জীবনে যখন চ্যালেঞ্জগুলো আসে, আপনি যখন রোগে ব্যথায়, আপনি দুঃখে কষ্টে আপনি সময় কাটাচ্ছেন, এরকম পরিস্থিতির মধ্যে পড়েছেন, যখন আপনি একটি বিশ্বস্ত জীবনযাপন করছেন, বাধ্যতায় জীবনযাপন করছেন, আপনি যদি ঈশ্বরের রাস্তা রেখেছেন, ঈশ্বর আপনাকে দ্বিগুণ আশীর্বাদ করবেন। যদি আমরা চাই আমাদের জীবনে দ্বিগুণ আশীর্বাদ পেতে, ইয়োবের মতো আমরা যদি আমাদের জীবনে দ্বিগুণ আশীর্বাদ পেতে চাই, তাহলে ইয়োবের মতো আমাকে আপনাকে ঈশ্বরের উপরে কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে। তবে আপনি দ্বিগুণ আশীর্বাদ পাবেন। ইয়োবকে ঈশ্বর দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন, তিনি তাকে পুরস্কৃত করেছিলেন। আমেন। আমার প্রত্যেকে পুরস্কার পেতে চাই, তাই তো? আমার প্রত্যেকে পুরস্কার পেতে চাই, কিন্তু পুরস্কার পেতে হলে আমাদের মূল্য চুকাতে হবে। পুরস্কার পেতে হলে আমাদেরকে মূল্য চুকাতে হবে। ইয়োব মূল্য চুকিয়েছিলেন, তিনি ধৈর্য ধরেছিলেন, তিনি ঈশ্বরের রাস্তা রেখেছিলেন, তিনি ঈশ্বর থেকে সরে যাননি, তিনি ঈশ্বর দিকে তাকিয়েছিলেন। ঈশ্বর তাকে দ্বিগুণ আশীর্বাদ করেছেন। ঈশ্বর আপনাকে দ্বিগুণ আশীর্বাদ করবেন। আমেন। ইয়োবের জীবন আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আদর্শ স্বরূপ। ইয়োব একজন খুবই ধনী ব্যক্তি ছিলেন। ইয়োব একজন খুবই ধনী ব্যক্তি ছিলেন। আমরা দেখছি ইয়োবের পরিবার আমাদের কাছে আদর্শ স্বরূপ। তিনি
শয়তান তার পরিবারকে ধ্বংস করে দিলেও তিনি ঈশ্বরকে অভিযোগ করেনি। ঈশ্বর তাকে দ্বিগুণ আশীর্বাদ করেছেন। তিনি তাকে আবার 7 পুত্র 3 কন্যা দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমেন। ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কাজ করতে পারেন। ঈশ্বর তিনি ইয়োবের জীবনে অলৌকিক কাজ করেছিলেন। ইয়োবের জীবন আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আদর্শ স্বরূপ বা প্রযোজ্য। ইয়োব একজন ধনবান ব্যক্তি ছিলেন। আমরা ইয়োব 1 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ব। ইয়োব 1 অধ্যায় 1 থেকে 3 পদ। উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী ছিলেন। তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মে। তাহার 7 সহস্র মেষ, 3 সহস্র উষ্ট, 500 জোড়া বলদ ও 500 গর্দভী, এই পশুধন এবং অনেক দাস দাসী ছিল। বস্তুত পূর্ব দেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন। আমরা এখানে দেখি ইয়োবের সম্বন্ধে খুব সংক্ষেপে এখানে উল্লেখ করা হয়েছে। তার অর্থনৈতিক বিষয়ের উপরে খুব সংক্ষেপে এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এটাকে দিয়ে অনুমান করতে পারি যে তিনি একজন ধনবান ব্যক্তি ছিলেন। আমরা বাইবেলে বহু ঈশ্বরের লোকেদের জীবনী আমরা পাঠ করেছি, কিন্তু আমরা ইয়োবকে দেখতে পাই যার হাজার হাজার পশুধন ছিল। পশুধন ছিল আব্রাহামের, লোটের। তাদের এত পশুধন ছিল যে তাদের রাখালদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে যেত, মারামারি লেগে যেত, আর সেই জন্য তাদেরকে আলাদা হতে হয়েছিল। তাদের পশুধন বৃহৎ থাকার জন্য ইয়োব থেকে লোটকে আলাদা হতে হয়েছিল। আব্রাহাম যখন বেরিয়ে এসেছিল তখন লোট তার সঙ্গে বেরিয়ে এসেছিল, আর তারা একসঙ্গে ছিল, কিন্তু তাদের পশুধন বৃদ্ধি হওয়াতে আব্রাহাম এবং লোট তারা পৃথক হয়েছিলেন। আমেন। তাদের পশুধন ছিল। আমরা যাকবকে দেখতে পাই, ইসহাকের পুত্র যাকব, আর এই যাকবেরও পশুধন ছিল, ইসহাকেরও পশুধন ছিল। আমরা দেখতে পাই যে ঈশ্বরের লোকেরা তাদের পশুধন ছিল, এবং এই পশুধন থাকার জন্য তারা সেই সময় ধনবান ব্যক্তিতে পরিণত হয়েছিল। তখনকার দিনে পশুধন ছিল অনেক বড় একটা সম্পদ। যাদের যত বেশি পশু থাকতো তারা সেই সময় তত বেশি ধনবান ব্যক্তি হতেন। আমেন। আমরা ইয়োবকে দেখতে পাই, ইয়োবের সম্বন্ধে লেখা রয়েছে 3 পদে, তার 7,000 মেষ। 1000 ভাবুন তো, 7,000 মেষ মানে কত হতে পারে? 7,000 মেষ, 3,000 উট, 500 জোড়া বলদ এবং 500 গর্দভী, তার মানে 1000 গরু বলা যেতে পারে। এই পশুধন এবং তার অনেক দাস দাসী ছিল। এবং লেখা রয়েছে পূর্ব দেশের লোকেদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন। আমেন। মহান বলতে এখানে ধনবান ব্যক্তি ছিলেন। ইয়োব তার এত পশুধন ছিল, তার কোনো কিছুর অভাব ছিল না। তিনি অর্থনৈতিক ভাবে অনেক বলিষ্ঠ ছিলেন। তিনি একজন ধনবান ব্যক্তি ছিলেন। ধনবান ব্যক্তি বলতে যা বোঝায় ইয়োব সেরকমই ছিলেন। তার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি ঈশ্বরকে ভয় করতেন। তার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, এত পশুধন থাকা সত্ত্বেও তিনি পবিত্রতায় জীবনযাপন করতেন। তিনি কুক্রিয়া করতেন না, তিনি কোনো মন্দ কাজ করতেন না। তিনি ঈশ্বরকে ভয় করতেন, তিনি ঈশ্বরের বাধ্যতায় চলতেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, ঈশ্বরের কাছে বলিদান করতেন। তিনি পাপ থেকে, মন্দ থেকে নিজেকে রক্ষা করে রাখতেন। প্রিয় বিশ্বাসী, ধনবানকে ঈশ্বর ঘৃণা করেন না, কিন্তু যখন কোনো ব্যক্তি ধন সম্পদ পেয়ে ঈশ্বরকে পরিত্যাগ করে, অন্যায় উপদ্রব করে, অবাধ্যতায়, অপবিত্রতায় জীবনযাপন করে, এইরকম ধনবান ব্যক্তি স্বর্গেতে যাওয়া দুষ্কর হয়ে ওঠে। সেই যিশু বলছেন যে একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট গলে যাবে, কিন্তু একজন ধনবান স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এই হচ্ছে সেই ধনবান ব্যক্তি যাদের কাছে ধন সম্পদ থাকার জন্য তারা ধন সম্পদেরই সেবা করে, ধন সম্পদকে তারা তাদের ঈশ্বর বানিয়ে রেখেছে, কিন্তু তারা জীবন্ত ঈশ্বরকে পরিত্যাগ করেছে। এইরকম ধনবান লোকেদেরকে ঈশ্বর ঘৃণা করেন। এইরকম ধনবান যারা তাদের ধনের উপরে নির্ভর করে, টাকা পয়সা, ধন সম্পদের উপরে নির্ভর করে, ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন। তারা কখনো স্বর্গে যেতে পারবে না। সেই প্রকাশিত বাক্যে যিশু বলছেন যে তুমি বলছো আমি ধনবান, আমার কিছুরই অভাব নাই। সেখানে ঈশ্বর বলছেন যে তুমি সব থেকে কৃপার পাত্র, তুমি দরিদ্র, তুমি উলঙ্গ, তোমার কিছুই নাই। হালেলুয়া। আমরা ইয়োবকে দেখতে পাই, ইয়োবের এত টাকা পয়সা, ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি ঈশ্বরকে ভয় করতেন, পবিত্রতায় চলতেন। তিনি কখনো কুক্রিয়া
করতেন না, মন্দ কাজ করতেন না, মন্দ জীবনযাপন করতেন না। অনেক টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করার জন্য তিনি কখনো অন্যায় উপদ্রব করতেন না। তিনি ঈশ্বরকে ভয় করতেন। তিনি এরকম একজন ধনবান ব্যক্তি ছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যখন শয়তান তার উপরে আক্রমণ নিয়ে আসলো, তার সমস্ত ধন সম্পদ লুটপাট হয়ে গেল, তার সম্পদ কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে। শয়তান এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেটার মাধ্যমে সে তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেললো। এখন তার জীবনে কি নেমে আসলো? অভাব। তার জীবনে কি নেমে আসলো? অনেক সময় শয়তান আমাদের জীবনে আক্রমণ করে। শয়তান আমাদের চাকরি নষ্ট করে দেয়। শয়তান আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করে। শয়তান বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আমাদের সমস্ত জায়গা সম্পত্তি সে আমাদের হাত থেকে কেড়ে নেয়। বিভিন্ন এমন পরিস্থিতি আমাদের জীবনে নেমে আসে। আর এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। যখন কেউ এরকম পরিস্থিতির মধ্যে পড়ে, এটা হচ্ছে তার কাছে অনেক বড় চ্যালেঞ্জ। সে এই পরিস্থিতির মধ্যে সে কি ঈশ্বরকে ধরে থাকবে ইয়োবের মতো? সে কি এই পরিস্থিতির মধ্যেও পবিত্রতা জীবনযাপন করবে? সে কি এরকম পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের উপরে আস্থা রাখবে, ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবে? এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। শয়তান ইয়োবকে পরীক্ষা দিচ্ছিল। শয়তান ইয়োবের জীবনে এই অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল যেন ইয়োব ঈশ্বরকে পরিত্যাগ করে। এটাই তো চ্যালেঞ্জ। ঈশ্বরের সঙ্গে শয়তান এটাই তো চ্যালেঞ্জ। সে তোমাকে ডাকবে না, সে তোমাকে পরিত্যাগ করবে। যখন তার জীবনে অভাব আসবে, যখন সে পারিবারিকভাবে ভেঙে যাবে, তখন সে তোমাকে সন্দেহ করবে, তোমার দিকে আঙুল তুলবে, তোমাকে অভিযোগ করবে, তোমাকে বিদ্রুপ করবে, তোমার থেকে সে সরে যাবে। এটাই ছিল শয়তানের চ্যালেঞ্জ ঈশ্বরের সঙ্গে। ঈশ্বর বলেছিল, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাকে করে দেখো। আজকে আপনার জীবনে যা বিপর্যয় এসেছে, হয়তো শয়তান আপনার জীবনে চ্যালেঞ্জ করছে। আপনার এই সমস্যা, এই সংকট, আপনার এই বিপদের মধ্যে আপনি শুধু একা পড়ে নেই, এর মধ্যে একটা বড় ঘটনা রয়েছে। এখানে একদিকে ঈশ্বর আর একদিকে শয়তান রয়েছে, মাঝখানে আপনি রয়েছে। আপনাকে নিয়ে টানা হিজড়া চলছে। আপনি কি বুঝতে পারছেন? কি বিশ্বাস? কেউ আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে, কেউ আপনাকে অবিশ্বস্ত প্রমাণ করতে চাইছে, কেউ আপনাকে অপবিত্র প্রমাণ করতে চাইছে, আর সে হচ্ছে শয়তান। ঈশ্বর তিনি আপনার উপরে বড় আশা রেখেছেন যে না না, ওর জীবনে অভাব আসবে, ওর পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হলে ও আমাকে ছাড়বে না, ও আমার উপরে আস্থা রাখবে। ঈশ্বর আপনার উপরে অনেক বড় আশা রেখেছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনার উপরে আস্থা রেখেছেন, ঈশ্বর আপনার উপরে আশা রেখেছেন, ঈশ্বর আপনার দিকে তাকিয়ে রয়েছেন যে আপনি বিপর্যয়ের মধ্যে পড়ে কি করে। আপনি কি তাকে ধরে থাকবেন? হালেলুয়া, হালেলুয়া। ইয়োবের জীবনের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি। আজকে আপনি কি করবেন? ঈশ্বর আপনার দিকে তাকিয়ে রয়েছেন। শয়তান আপনার থেকে কেড়ে নিয়েছে যেন আপনি অবিশ্বস্ত হন, অপবিত্র হন। আপনি যেন ঈশ্বরকে পরিত্যাগ করেন, সেজন্য শয়তান আপনার জীবনে আক্রমণ নিয়ে এসেছে। হতে পারে আপনি চাকরি হারিয়েছেন, হতে পারে আপনার ব্যবসার ক্ষতি হয়েছে, হতে পারে আপনি আপনার জায়গা সম্পত্তি হারিয়েছেন। আজকে শয়তান আপনার জীবনে পরীক্ষা নিয়ে এসেছে। এইরকম অবস্থায় আপনাকে টিকে থাকতে হবে। আমেন, হালেলুয়া। এইরকম অবস্থায় আপনাকে প্রভুতে বিশ্বস্ত থাকতে হবে। বিশ্বস্ত। সাধারণত যখন আমাদের সবকিছু ঠিকঠাক থাকে, আমরা তখন ধন্যবাদ দিতে পারি, আমরা প্রার্থনা করতে পারি। কিন্তু যখন আমরা সংকটের মধ্যে থাকি, যখন আমরা পরিস্থিতির চাপের মধ্যে থাকি, তখন অনেক সময় আমাদের প্রার্থনা নড়বড় হয়ে যায়, আমাদের বিশ্বাস নড়বড় হয়ে যায়। আমরা তখন অন্য কিছু সাহারা নিতে আরম্ভ করি, তখন আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই। বিশ্বাসী, আপনার জীবনে যাই ঘটুক, আপনাকে প্রভুতে বিশ্বস্ত থাকতে হবে। আমেন, হালেলুয়া। যদি আপনি ইয়োবের মতো বিশ্বস্ত থাকেন, যদি আপনি ইয়োবের মতো ঈশ্বরের আস্থা রাখেন, যদি আপনি ইয়োবের মতো পবিত্রতায় বাধ্যতায় জীবনযাপন করেন, আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে। হালেলুয়া। আপনি দ্বিগুণ আশীর্বাদ লাভ করবেনই করবেন। আপনি বিশ্বাসে মজবুত হবেনই হবেন। আপনি ইয়োবের মতো স্বীকার করে বলবেন যে প্রভু তুমি সকলই করিতে পারো। হালেলুয়া। শয়তান তার সবকিছু কেড়ে নিয়েছিল, তবু তিনি বিশ্বস্ত ছিলেন। পরে তিনি নিশ্চিত হন যে কিছুই ঈশ্বরকে অবাক করে না।
ঈশ্বরকে কিছুই অবাক করে না। তিনি নিশ্চিত হয়েছিলেন যে তার এই পরিস্থিতি, তার এই সমস্যা, তার এই কষ্ট, তার এই অভাব, এগুলো ঈশ্বরকে অবাক করে না। কিন্তু ঈশ্বরকে অবাক করে যখন আপনি সেই পরিস্থিতির মধ্যে পড়ে ঈশ্বরকে পরিত্যাগ করেন, তখন ঈশ্বর অবাক হয়। আমার উপর আস্থা কোথায়? আমার উপরে বিশ্বাস কোথায়? আমার প্রতি বাধ্যতা কোথায়? যখন আপনি এগুলো থেকে সরে যান, তখন ঈশ্বর অবাক হন। আপনি কি হারিয়েছেন, আপনি কি কষ্টের মধ্যে আছেন, এগুলো ঈশ্বরকে অবাক করে না। কিন্তু আপনি সেগুলোর মধ্যে পড়ে যখন আপনি ঈশ্বরকে পরিত্যাগ করেন, তখন ঈশ্বর অবাক হন। হালেলুয়া। আমরা দেখতে পাই ইয়োব, তিনি যা কিছু হারিয়েছিলেন, তিনি শেষ পর্যন্ত তিনি দ্বিগুণ আশীর্বাদ পেয়েছিলেন। আমরা ইয়োব 42-10 পদের শেষ অংশটা পড়ি। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। দেখো, দ্বিগুণ সম্পদের লেখা রয়েছে। তাকে দ্বিগুণ সম্পদ দিলেন। তাকে অর্থনৈতিক ভাবে শয়তান যেভাবে ভেঙে দিয়েছিল, শয়তান তার সমস্ত পশুধনকে কেড়ে নিয়েছিল, তাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এখন ইয়োব একজন দরিদ্র মানুষে পরিণত হয়েছে, যিনি একজন ধনবান ব্যক্তি ছিলেন, যার হাজার হাজার পশুধন ছিল, যার কোনো কিছু ঘাটতি ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু শয়তান যখন সেটাকে কেড়ে নিয়েছিল, তখন ইয়োব তিনি দরিদ্র হয়েছিলেন। আমরা দেখতে পাই এই অবস্থাতেও তিনি ঈশ্বরকে ছাড়েননি, ঈশ্বরকে ধরে রেখেছিলেন। আর বাইবেল বলছে যে বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। হালেলুয়া। দ্বিগুণ মানে, চলুন আমরা ইয়োব 1-3 পদটা পড়ি। দ্বিগুণ, দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন। দ্বিগুণটা কি দাঁড়ায় আমরা একটু পাঠ করি। 3 পদটা পড়ি। ইয়োব 1:3 পদ। তাহার 7 সহস্র মেষ। আমি 7কে দ্বিগুণ বলে কত হয়? 14,000 মেষ ঈশ্বর তাকে দিলেন। তারপরে 3 সহস্র উষ্ট। তাকে 6,000 উট দিলেন। তারপরে 500 জোড়া বলদ। তার মানে 1,000 জোড়া বলদ তাকে দিলেন। ও তারপরে 500 গর্দভী। তাকে 1,000 গর্দভী দিলেন। ঈশ্বর তাকে পূর্ব সম্পদ থেকে তিনি তাকে দ্বিগুণ সম্পদ দিলেন। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসী, ঈশ্বর ইয়োবের অবস্থাকে পরিবর্তন করেছিলেন। ঈশ্বর পারেন করতে? ঈশ্বর পারেন? তিনি সকলই করতে পারেন। ঈশ্বর করতে পারেন। তিনি কি করতে পারেন? জোরে বলে, তিনি কি করতে পারেন? সকলই করতে পারেন। ইয়োব শেষ পর্যন্ত তার জীবনে দ্বিগুণ আশীর্বাদ দিয়েছিলেন। তারপরে আমরা দেখব তার পরের পয়েন্টটা, ইয়োবের জীবন আমাদের ভবিষ্যতের জন্য প্রযোজ্য। ইয়োবের ভবিষ্যৎ তার অতীতের চেয়ে বড় ছিল। ইয়োবের ভবিষ্যৎ তার অতীতের চেয়ে বড় ছিল। বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি। ইয়োবের অতীত, অর্থাৎ প্রথমে তার যে পশুধন ছিল, প্রথমে তার যে অবস্থা ছিল, প্রথমে তার যে সম্পদ ছিল, প্রথমে তার যে সুনাম ছিল, ওটাই তার শেষ কথা ছিল না। তার ভবিষ্যৎ তার থেকেও বড় ছিল। হালেলুয়া। আমরা দেখতে পাই ইয়োব 42-10 পদের শেষ অংশে ঈশ্বর তাকে দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন। এই দ্বিগুণ যে আশীর্বাদ, এটাই ছিল তার ভবিষ্যৎ। ঈশ্বর তার ভবিষ্যৎকে অনেক বড় করে রেখেছিলেন। আমরা অনেক সময় অতীতেই থেকে যাই, আমরা অনেক সময় অতীতেই বাস করি, অতীতেই থেকে যাই। আমাদের ভবিষ্যৎ বড় হতে পারে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতে পারে। যদিও আমাদের অতীতে আমরা অনেকেই খুশি থাকি, আমরা আমাদের অতীতকে নিয়েই চিন্তা ভাবনা করি, আমরা আসলে অতীতেই দাঁড়িয়ে থাকি। কিন্তু অতীতে থেকে আমাদের ভবিষ্যৎ আরো বড় হতে পারে। ঈশ্বর আমাদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে রেখেছেন, ঈশ্বর আমাদের ভবিষ্যৎকে আরো বড় করে রেখেছেন। আমরা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পাচ্ছি না। আমরা ভাবছি আমরা যেখানে আছি এটাই বোধহয় আমাদের কাছে সব, এটাই, এখানেই আমাকে বেঁচে থাকতে হবে, এটাকেই আমাকে ধরে থাকতে হবে, এটাতেই আমাকে চলতে হবে। কিন্তু প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান যেন আপনি ওই গণ্ডিরের বাইরে পা রাখেন। ঈশ্বর চান যেন আপনি আপনার চিন্তাটাকে বড় করেন। ঈশ্বর চান যেন আপনি তার অলৌকিক কার্যকে দেখেন আপনার জীবনে, কারণ ঈশ্বর আপনার জন্য অনেক বড় একটা ভালো ভবিষ্যৎ তৈরি করে রেখেছেন।
যেন আপনার বর্তমানকে আপনি কষবেন না, আপনার বর্তমানকে আপনি কষবেন না। প্রভু, আমি কেন এই অবস্থায় পড়ে আছি? এই পরিস্থিতি থেকে আমি কবে বেরোবো? এই সমস্যার সমাধান কি করে হবে? প্রভু, আমি কি এখানে থেকে যাব? আমরা অনেক সময় বর্তমানে যেখানে আছি আমরা বিভিন্ন পরিস্থিতিকে দোষারোপ করতে থাকি। প্রিয় বিশ্বাসী, আপনি অতীতে বাঁচবেন না, কারণ ঈশ্বর আপনার জন্য অনেক বড় একটা ভবিষ্যৎ তৈরি করে রেখেছেন। হালেলুয়া। ইয়োবের ভবিষ্যৎ অনেক বড় উজ্জ্বল ছিল। আমরা দেখছি ইয়োবের জীবনে কিভাবে পরীক্ষা এসেছে, ইয়োবের জীবনে কিভাবে আক্রমণ এসেছে, ইয়োব কিভাবে তার পরিবার হারিয়েছে, ইয়োব কিভাবে তার সম্পদ হারিয়েছে, ইয়োব কিভাবে তার সমস্ত কিছুকে হারিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই ওগুলো থেকেও আরো বড় কিছু ইয়োবের জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ তার ভবিষ্যৎ ছিল অনেক বড়। ঈশ্বর তার ভবিষ্যৎকে সুন্দরভাবে রচনা করে রেখেছিলেন যেন ইয়োব সেইখানে গিয়ে পৌঁছায়, আর ওই ভবিষ্যতে তিনি তার জন্য যা কিছু রেখেছেন যেন সেগুলো সে উপভোগ করতে পারে। আমেন। আপনার ভবিষ্যৎ বড় হতে পারে। আমেন। আপনার ভবিষ্যৎ বড় হতে পারে। আমরা ইয়োব 42-এর 10 থেকে 17 পদ আমরা পাঠ করব। ইয়োব 42-এর 10 থেকে 17 পদ। পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশা পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। পরে ইয়োবের ভ্রাতা ও ভগিনীরা সকলে এবং পূর্ব পরিচিত লোকেরা সকলে তাহার নিকটে আসিয়া তাহার বাটিতে তাহার সহিত ভোজন করিল ও তাহার জন্য দুঃখ প্রকাশ করিল, এবং সদাপ্রভু কর্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাহাকে সান্ত্বনা করিল। আর প্রত্যেকজন এক এক খণ্ড কুশিতা মুদ্রা ও একটি সুবর্ণের কুণ্ডল তাহাকে দিল। আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা অধিক আশীর্বাদ যুক্ত করিলেন। তাহার 14 সহস্র মেষ, 6 সহস্র উষ্ট, 1 সহস্র জোড়া বলদ ও 1 সহস্র গর্দভী হইল। আর তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মিল। তিনি জ্যেষ্ঠা কন্যার নাম জিমিমা, দ্বিতীয়ার নাম কৎসিয়া ও তৃতীয়ার নাম কেরন হপ্পুক রাখিলেন। ইয়োবের কন্যাগণের তুল্য রূপবতী যুবতী সমস্ত দেশে মিলিত না, এবং তাহাদের পিতা তাহাদের ভাতৃগণের সহিত তাহাদিগকে দায়াধিকার দিলেন। পরে ইয়োব আর 140 বৎসর জীবিত থাকিয়া আপন পুত্র পৌত্রাদি 4 পুরুষ পর্যন্ত দেখিলেন। শেষে ইয়োব বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া প্রাণ ত্যাগ করিলেন। আমরা কি দেখতে পাচ্ছি? ইয়োবের ভবিষ্যৎ কি ছিল? উজ্জ্বল ছিল। আমেন। ইয়োবের ভবিষ্যৎ অনেক বড় ছিল। আমরা এখানে দেখতে পাই যে কিভাবে সে তার অতীতকে কাটিয়ে কিভাবে সে তার ভবিষ্যৎকে, সে যে বড় সেই ভবিষ্যৎ, যে বড় ভবিষ্যৎকে সে কিভাবে গ্রহণ করলো। আমরা এখানে একটা ঘটনার একটা ইতি এখানে আমরা দেখতে পাচ্ছি। লেখা রয়েছে ঈশ্বর তার সমস্ত সম্পদকে আশীর্বাদ যুক্ত করলেন, ঈশ্বর তাকে দ্বিগুণ আশীর্বাদ করলেন, ঈশ্বর তার অবস্থাকে পরিবর্তন করলেন, তিনি তাকে আবার তাকে পুত্র কন্যা দিলেন, ঈশ্বর তার পরিবারকে আবার মেরামত করলেন, ঈশ্বর তার সম্পদকে মেরামত করলেন, ঈশ্বর তার স্বাস্থ্যকে মেরামত করলেন, ঈশ্বর তার সমস্ত কিছুকে তিনি আবার পুনরুদ্ধার করলেন। সে যা কিছু হারিয়েছিল, যা কিছু হারিয়েছিল, ঈশ্বর তাকে একের পর এক সব কিছু তার জীবনে ফিরিয়ে দিলেন। বিশ্বাস, যদি আমরা ইয়োবের মতো এইভাবে ঈশ্বরের উপর আস্থা রাখি, আমরা যা কিছু খইয়েছি, আমরা যা কিছু হারিয়েছি, আমাদের অতীতে যা কিছু আমরা কষ্ট পেয়েছি, ঈশ্বর তিনি সব কিছু আবার পরিপূর্ণ করতে পারেন। ঈশ্বর আবার সেগুলোকে পুনরুদ্ধার করতে পারেন, ঈশ্বর সেগুলোকে আবার ফিরিয়ে দিতে পারেন। আর ঈশ্বর যখন ফিরিয়ে দেবেন তখন তিনি আপনাকে আরো বড় আশীর্বাদ করবেন, ঈশ্বর আপনাকে আরো তুলে ধরবেন, ঈশ্বর আপনাকে আরো গৌরবান্বিত করবেন, ঈশ্বর আপনার জীবনে তার অনুগ্রহকে তিনি ঢেলে দেবেন যেন আপনি তার মহানতাকে আপনি উপলব্ধি করতে পারেন আপনার জীবনে। হালেলুয়া। ইয়োবের ভবিষ্যৎ অনেক বড় ছিল, আর ইয়োব সেগুলোকে লাভ করেছিল, ইয়োব সেগুলোকে দেখেছিল। ইয়োব তিনি আশীর্বাদ পেয়েছিলেন, প্রভু ইয়োবকে তুলে ধরেছিলেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি ইয়োবের মতো নিজেকে দেখুন। ইয়োব
দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যায় কি করেছিল, আপনাকে তাই করতে হবে। ইয়োবের মতো ধৈর্য ধরতে হবে, ইয়োবের মতো সহ্য করতে হবে, ইয়োবের মতো পবিত্রতায় চলতে হবে, ইয়োবের মতো ঈশ্বরের জন্য অপেক্ষা করতে হবে, ইয়োবের মতো আপনাকে ঈশ্বরের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যদি আপনি ইয়োবের মতো চলেন, ঈশ্বর যেভাবে ইয়োবকে তিনি তুলে ধরেছিলেন, ঈশ্বর আপনাকে তুলে ধরবেন। তিনি আপনার অবস্থাকে তিনি পরিবর্তন করবেন। আমেন। কি আমরা প্রস্তুত আছি? প্রস্তুত আছি? আজকে আপনি স্মরণ করবেন আপনার জীবনে কি দুঃখ, ব্যথা, কষ্ট আছে, আপনার জীবনে কি আর্তনাদ আছে, আপনার জীবনে কি সমস্যা আছে। আপনি দেখুন এই অবস্থার মধ্যে পড়ে ইয়োব কি করেছিল। আজকে আপনাকেও তাই করতে হবে, আজকে আপনাকেও তাই করতে হবে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাকে আশীর্বাদ করুন।